আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের টিভিতে যদি কালারটি এরকম ডিসকালার হয়ে যায়, তাহলে এই ডিসকালারটি আপনারা টিভির রিমোটের মাধ্যমে খুব সহজেই ১ মিনিটে এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আপনাদের টিভিতে যদি এরকম কালারটি হয়, তাহলে আপনারা রিমোটের একটি সেটিংয়ের মাধ্যমে খুব সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনাদের টিভিতে এরকম কালার হয়, তাহলে আপনারা কিভাবে এই কালারটি সঠিকভাবে সেট করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এই সমস্যাটি সমাধানের জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, এই রিমোটের যে রিমোটটি দেখতে পাচ্ছেন, এটিতে আপনাদের ফ্যাক্টরি সেটিংয়ে যেতে হবে। তো ফ্যাক্টরি সেটিংয়ে যাওয়ার জন্য আপনাদের যে কোডটি প্রেস করতে হবে সেটি হচ্ছে মেনু 1147। তো বিভিন্ন প্রকার এলইডি টিভির কোড কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে, তবে অধিকাংশ যে এলইডি টিভিগুলো রয়েছে, সেই এলইডি টিভির যে কোডগুলো রয়েছে সেটি হচ্ছে মেনু 1147। এটি হচ্ছে একটি মার্সেল ওয়ালটন এলইডি টিভি। যদি আপনাদের এই ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের যে কোনো এলইডি টিভির এই সমস্যাটি হয়, তাহলে আপনারা এই সমস্যাটি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। তো প্রথমত আমি বলে রাখবো যে এই সমস্যাটি কেন আসে। এই সমস্যাটি আসে মূলত আপনারা যখন এলইডি টিভিতে বিভিন্ন ফাংশনে কাজ করেন, তখন এই সমস্যাটি হঠাৎ করে চলে আসে। অথবা যখন আপনারা স্মার্ট টিভি যখন রিসেট দেন বা আপনারা যখন এটি রিফ্রেশ করেন, তখন কিন্তু আবার এই সমস্যাটি চলে আসে। আবার অনেক সময় যে টেকনিশিয়ান ভাইরা আছেন যারা নতুন কাজ করেন, তখন যখন বোর্ডটা চেঞ্জ করেন, এই বোর্ড চেঞ্জ করার ফলে কিন্তু এই সমস্যাটি চলে আসে। মূলত এই সমস্যাটি কাস্টমার বলছিল যে সে রিফ্রেশ দিয়েছিল, তখন নাকি এই সমস্যাটি হঠাৎ করে চলে আসছে। রিসেট দিয়েছিল, সেই রিসেট দেওয়ার ফলে এই সমস্যাটি চলে আসছে। তো এই সমস্যাটি এখন আমি আপনাদের সলভ করে দেখাবো। এটি সলভ করার জন্য আপনাদের যেতে হবে ফ্যাক্টরি সেটিংয়ে। এর জন্য প্রেস করতে হবে মেনু 1147। তো আমি প্রেস করছি মেনু 1147। তো দেখেন, প্রেস করার পর এখন ফ্যাক্টরি সেটিং চলে আসছে। তো ফ্যাক্টরি সেটিং চলে আসার পর এখন আমাদের যেতে হবে প্যানেল সেটিংয়ে। তো প্যানেল সেটিংয়ে এখন আমরা যাব। দেখেন, প্যানেল সেটিংয়ে গিয়েছি। এরপর এখানে দেখেন প্রিসেট প্যানেল আইডি যে একটি অপশন দেখছেন, এখানে দেখেন 1 করা রয়েছে। এখন আমরা এটি চেঞ্জ করে দেখব। তো আমরা এখন যদি ডানে চাপ দেই, দেখেন এটি কিন্তু পুরো ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে। তো এই ব্ল্যাক অবস্থায় আপনারা যদি ঘাবড়ে যান, তাহলে কিন্তু হবে না। এখানে আবার যখন আপনারা ডানে প্রেস করবেন, দেখেন এই ভ্যালুটা এখন 3-এ গিয়ে দাঁড়াচ্ছে। এখন কিন্তু আপনাদের ডিসপ্লেটি আগের মতন ঠিক হয়ে গেছে, অর্থাৎ ঠিক হয়েছে। তো অনেক সময় আপনারা ঘাবড়ে যান যে যখন এটি 2-এ আসে, তখন দেখেন এখানে পুরো ডিসপ্লে ব্ল্যাক হয়ে গেছে। তো আপনাদের যে কাজটি করতে হবে, আবার একটি ডানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাদের এটি ঠিক হয়ে যাবে। অর্থাৎ এই ভ্যালুটি আপনারা চেঞ্জ করে দেখবেন কোন ভ্যালুতে রাখলে আপনাদের টিভি ঠিক পারফেক্ট গিয়ে দাঁড়ায়। তো এই কাজটি যদি আপনারা করে নেন, তাহলে আপনাদের এই টিভিটি খুব সহজেই রিপেয়ার হয়ে যাবে। আবার অনেক সময় যে একটি সমস্যা দেখা যায়, এখানে দেখেন এলবিডিএস ম্যাপ রয়েছে। এখানে যদি প্রিসেট প্যানেল আইডি না থাকে, তাহলে এই যে এখানে যে ম্যাপ রয়েছে, এই ম্যাপটি আপনাদের বেসা বা যেটা থাকবে এরকম থাকবে, সেটি আপনাদের চেঞ্জ করে করে এই সমস্যাটি সমাধান করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।